নমস্কার, আমি চৌমকি। ইউটিউবে চৌমকি লাইফস্টাইল পেজ থেকে চলে এসেছি আবারও একটা মন খারাপ করা ভিডিও নিয়ে। একদিকে তো প্রকৃতি আমাদেরকে ভীষণভাবে আপসেট করে দিচ্ছে। আমাদের সবথেকে বড় পার্বণ দুর্গাপুজো, সেই সময় যদি এরকম মুখভার থাকে আকাশের আর এইভাবে বৃষ্টি হয়ে চারিদিক যদি ভেসে থাকে, তাহলে না জানি কত মানুষ কত বিপদে পড়ে থাকবে। আর এদিকে দেখো, গতকাল রাতে কিন্তু উমা তার নিজের বাপের বাড়িতেও চলে এসেছে। একদিকে আনন্দ, একদিকে মন খারাপ, সব মিলেমিশে যেন একাকার। আর আমার বাড়িতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ, এই কারণে কিন্তু আমি কোনো ভিডিও নিয়েও আসতে পারছি না। গত এক সপ্তাহের উপর হয়ে গেল আমার হাজব্যান্ডের শরীর খারাপ। এই যে ইঞ্জেকশন নিতে গিয়েছিল সেই দিন, তখনও সুস্থ ছিল কতটা, কিন্তু এই যে ইঞ্জেকশনটা পুশ করলো, তারপর থেকে আমার হাজব্যান্ড ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লো। এখন জানি না সে কতদিনে সুস্থ হবে। চারিদিকে বাইরে ঢাক ঢোল বাজনা, মা এসে গেছে তার বাপের বাড়িতে, সেই সবের আনন্দ, সব কিছুর মাঝে যেন আমার মনটা ভীষণভাবে খারাপ আর ভীষণভাবে বিষণ্ণতায় ভরে রয়েছে। কারণ যখন ঘরে মানুষ অসুস্থ থাকে, যখন সে তোমার খুশি, মানে তোমার মুখের হাসির একমাত্র কারণ যে থাকে, সেই যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু কোনো কিছুতেই যেন ভালো লাগে না। কেটে যাওয়ার পরেও যখন তার শরীর ঠিক হয় না, আবার অন্য ডাক্তার দেখিয়ে তার ব্লাড টেস্ট এবং ইউএসজি করাতে হবে। প্রচুর জল খেতে হবে, কারণ বেলা 11টা 11:30 নাগাদ যাব ইউএসজি করানোর জন্য। আজকেই রিপোর্ট দিয়ে দেবে বলেছে, আর সন্ধ্যাবেলায় ডাক্তারবাবুর কাছে যাব চেকআপের জন্য। ওখানে আজকে পুরোটা জানতে পারবো যে কেন এরকম হচ্ছে। কারণ আমার হাজব্যান্ড কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে। নিশ্চয়ই কোনো রকম একটা ইন্টারনাল সমস্যা হচ্ছে তার জন্য। ভগবানের কাছে একটাই প্রার্থনা, মা দুর্গা তুমি সব কিছু ভালো করে দাও, সবাইকে ভালো রাখো। আর এইভাবে যে প্রাকৃতিক বিপর্যয় চলছে সেগুলোর যেন কমে যায় এবং প্রত্যেকের মুখের হাসি যেন বজায় থাকে। মা তুমি আমাদের সাথে থাকো। থাকলো আর বৃষ্টির পরিমাণটাও বাড়তে থাকলো। একটুখানি বর্ষা হয়েছিল, আকাশে মেঘ কেটে সাদা হয়েছিল, কিন্তু আবারও শুরু হয়ে গেল সেই বৃষ্টি। হে ভগবান, মা দুর্গা তুমি সবাইকে খেয়াল রেখো, সবার মুখের হাসি ফুটিয়ে রাখো মা। এরকম ভাবে কত মানুষ রাস্তায় অসহায়ের মতন আছে। পুজোর ওই 4টে দিনই তো তাদের কত ইনকাম হয় বলে। যদি এভাবে ঘটতে থাকে কি হবে। রিপোর্ট খুবই খারাপ আসায় আবার বিকেলবেলা চলে গেলাম ডাক্তার দেখাতে। ভগবানের কাছে এটাই প্রার্থনা, মা তুমি সুস্থ করে দাও আমার হাজব্যান্ডকে। তোমরা আমার সাথে থাকো, আমার পাশে একটু থেকো, কারণ চ্যানেলটার অবস্থাও খুবই খারাপ। জানি না, আর ভালো লাগছে না। সামনে পুজো আর কটা দিন মোটে বাকি, আর আমার ঘরে এখন এরকম অবস্থা। আমার সত্যি মনটা ভীষণ খারাপ, আমার আর ভালো লাগছে না। তোমরা যদি একটু সাথে থাকো, পাশে থাকো, তাহলে একটু মনের জোরটা হয়তো পাবো। ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো যেন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।